দর্শক এই মুহূর্তে শাহবাগে রয়েছেন সহকর্মী সম্রাট আনোয়ার। আমরা বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সম্রাটের আগেও আপনি আমাদেরকে সেখানকার অবস্থা জানাচ্ছিলেন, ঠিক এই মুহূর্তে সেখানকার চিত্র আপনার কাছ থেকে জানতে চাই। যারা আহত হয়েছেন তাদের কি অবস্থা, এবং আমরা সর্বশেষ যেটা জানতে পেরেছি যে একটা কমিটি গঠন করা হয়েছে তাদের অধিকার আদায়ের জন্য, নিশ্চয়ই আপনি আমাদেরকে সেই বিষয়েও জানাবেন। আমরা এর আগেও বলছিলাম যে আন্দোলন চলাকালীন সময়ে যে পুলিশি বাধার মুখে পড়া এবং তারপরে সেখানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটা, সেখানে হামলার ঘটনা ঘটেছে এবং তারপরে আমরা শুনেছিলাম যে অনেকেই আহত হয়েছেন, যাদেরকে আশপাশের হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে চিকিৎসাধীন করা হয়েছে। এবং তারপরেই আমরা দেখেছি যে অন্য যারা আন্দোলনকারী ছিলেন তারা এই ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের সড়কটিতে তারা অবস্থান নিয়ে পুরো সড়কটিতে তারা যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছিল এবং দীর্ঘ সময় তারা সেখানে অবস্থান করে রেখেছিল। এই যে শাহবাগ এলাকার শাহবাগ মোড়ের যে যানবাহন চলাচল সেটি মোটামুটি তারা ঘুরিয়ে দিয়েও কিছুটা অল্প করে হলেও তারা যানবাহন চলাচল করতে দিচ্ছিলেন। কিন্তু কিছুক্ষণ আগে তারা এখানে সমবেত হয়েছেন, আবারও একদম শাহবাগ মোড়টিতে তারা অবস্থান নিয়েছেন। আমার সহকর্মী দেখাচ্ছে যে যারাই আন্দোলনকারীরা আছেন, বুয়েট সহ চুয়েট, রুয়েট, কুয়েটের যেসব শিক্ষার্থীরা এসেছেন তারা এখানে সমবেত হয়েছেন এবং তারা কিছুক্ষণ আগে এখানে আনুষ্ঠানিকভাবে একটা প্রতীকী গায়েবানা জানাজা তারা করলেন এবং সেখানে তারা গায়েবানা জানাজা শেষ করে তারা যেটি জানিয়েছেন যে এই যে প্রকৌশল বিভাগের যে দুর্নীতিগুলো হচ্ছে, যে অব্যবস্থাপনাগুলো হচ্ছে, সেই সবকে সামনে রেখে এবং এই বিষয়গুলোকে মাথায় রেখেই তারা প্রতীকীভাবে একটা প্রতিবাদ করলেন এবং তারা বলছেন যে ঘটনায় যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতির জন্য আসলে কারা দায়ী এবং এই দায়ীদের যাতে খুঁজে বের করা হয় এবং এই ক্ষেত্রে আসলে উপদেষ্টা পরিষদে যারা ছাত্র উপদেষ্টা রয়েছেন কিংবা অন্যান্য যারা উপদেষ্টা রয়েছেন তারা কেন দায়িত্ব পালন করছে না ঠিকঠাকভাবে, এই অভিযোগ কিন্তু তারা বলেছেন। এবং একইভাবে তারা বলছেন যে এই অবস্থান যে তাদের এখানে রয়েছে সেখান থেকে তারা সরবেন তখনই শুধুমাত্র যখন এই উপদেষ্টাদের পক্ষ থেকে এখানে লোকজন আসবেন এবং তারা এখানে এসে দুপুরের যে ঘটনাগুলো ঘটেছে শিক্ষার্থীদের সাথে সেই বিষয়ে আসলে দুঃখ প্রকাশ করবেন এবং সামগ্রিক যে তাদের দাবি দেওয়া 3 দফা দাবির পাশাপাশি যে অন্য আরও কয়েকটি দাবির এখানে প্রকাশ করেছেন তারা, সেই দাবিগুলো যখন তারা আনুষ্ঠানিকভাবে মেনে নেবেন তারপরেই তারা এখান থেকে যারা আন্দোলনকারী আছেন তারা হয়তোবা এই আন্দোলনের যে পরবর্তী ধারা সেটি তারা জানাবেন এবং কি এখান থেকে শাহবাগ থেকে তারা অবস্থান থেকে তারা সরে যাবেন। এটাই কিছুক্ষণ আগে এখানে যারা অবস্থান নিয়েছিলেন তারা আমাদেরকে জানিয়েছে। ফিরছি স্টুডিওতে।